কালকে ভোট হয়েছে না? কালকে লাগে হয়েছে না ভোট হয়। আচ্ছা না ফ্যান আছে কি মামা এই আপনার রবু মামা তুমিও করেন 18 তারিখে বিয়া করো বুঝছেন এখন কথা হলো এটার লাগে মরতাছি মনে করেন আমি হাড়া দিন ধরে খাটতে খাটতে শেষ ঘরে শুবে জানো খাট আনো হেড আনো এটা আনো বাজারে থেকে তাছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা আর লোকজন কই রে আরে সাকাত ভাই আছেন কে সে কই ঢুক সবাই ঢুকেন আরে লিংক দিছি তো আসেন মামা আজকে একটু রেকর্ড করে ভালো করে পাঠাই দিয়ে আমি কাজ করতেছি তো দুই একটা এই শব্দ মিস হয়ে যেতে পারে আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নাই সেটিং আচ্ছা করে শাহিন ভাই হ্যাঁ আইডিএমটা কি আইডিএম ইনডিউসমেন্ট আইডিএম ওই মার্কেট ট্যাপ করে চলে যায় তাই লিকুইডিটি খেয়ে ওইটা নাকি আচ্ছা আচ্ছা ওই আর লোকজন কই মানে এটা জিনিসটা হচ্ছে কি ধরেন আপনি এখানে বসতে এটা একটা ছোট্ট একটা মনে করেন যে মাছের এরিয়া হ্যাঁ আপনি ধরেন কথা কথা একটা টোপ ফলাইছেন আপনি এখানে বসে বসে শিকার করতেছেন হ্যাঁ এখন ধরেন এখানে টোপ দিছেন টোপের পরে মাছ এসে খাইলো টান দিয়ে লয়ে গেলেন আপনি ওর লগে ইনভেস্টমেন্ট করলেন আর কি আচ্ছা আপনার কথা বলাই কি আমার আপনার মাইক চালু করলে আমার কাছে তো ঠিকই আছে আপনি তো ঠিকই শুনবেন আচ্ছা যাই হোক এই আপনি মাইক চালু করলে আমার কথা ডাবল যায় মানে আমারটা আমি শুনি আর কি আচ্ছা ঠিক আছে দেখা যায় সবকিছু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাহবুব ভাই রেকর্ড করতেছেন আপনি হ্যাঁ হ্যাঁ দেখা যায় হ্যাঁ মাহবুব ভাই আচ্ছা ঠিক আছে এই কথাবার্তা রেকর্ড করে লাভ আছে আচ্ছা যাই হোক অনেকে আসছে অনেকে বাকি আছে আসার কথা দেখি আসুক এখন কথা হচ্ছে যে মার্কেটের আমরা মূলত রিড করবো ক্যান্ডেল দিয়ে ঠিক আছে না মার্কেটে তো রিড করবো আমরা ক্যান্ডেল দিয়ে একটা বাইং একটা সেলিং ঠিক আছে না তো এই দুইটা ক্যান্ডেলের হাই লো টো যা আছে এগুলো নিয়ে তো কারো কোনো ঝামেলা নাই আচ্ছা এখন আমি ধরেন এইভাবে একটা বডি ড্র করলাম বডি ড্র করার পরে ধরেন এইভাবে একটা এই জিনিসটা আমার কি হ্যাঁ উনি বলছে হায়ার উইক এখন কি কারো কোনো দ্বিমত পোষণ আছে না ভাই না ভাই এটা তো উপরে কোনো জায়গার কথা না হায়ার উইক আচ্ছা এই প্রেসারটা কাদের সেলারদের কেন সেলারদের উপর থেকে নিচে নামছে ঠিক আছে না মার্কেটে যখন সেল হয় তখন কিন্তু মার্কেট উপর থেকে নিচের দিকে নামে আর মার্কেটে যখন বাইং হয় তখন কিন্তু কি আপনার নিচ থেকে উপর দিকে উঠে ঠিক আছে না তাহলে এটা কিন্তু প্রথমবার কিন্তু উপরের দিকে উঠছিল প্রথম প্রাইসটা কিন্তু যেতে 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 হাই বানাইছে পরে সেলারদের রিজেকশনের দ্বারা কি হয়েছে মার্কেটটা আবার নিচে পড়ে গেছে তখন কি সেলারদের প্রেসারের দ্বারা মার্কেটটা কি আবার নিচের দিকে পড়ে গেছে ঠিক আছে না তো এখানে
জি সেলাররা ইন্টারেস্টেড বেশি সেল করতে, যার কারণে কি প্রাইসটা কমে গেছে, ঠিক আছে না? আচ্ছা, আর আমার ক্যান্ডেলের বডি কি দিয়ে হয়, একটা ওপেন একটা ক্লোজ যখন হয় একটা ক্যান্ডেলের, তখন গিয়ে একটা বডি আমরা পাই, ঠিক আছে না? আর জি। যদি ক্যান্ডেলটা যদি রানিং অবস্থায় থাকে, তখন ওপেন থেকে রানিং প্রাইসটা যেদিকেই যাবো ওদিকেই আপনার একটা বডি থাকবে, ঠিক আছে? জিনিসটা আমরা একটু সরাসরি দেখি। আর আমি যে কালকে বলছিলাম যে একটু মার্কেটে একটু ঢুকে দেখেন, দেখছিলেন? দেখেন না? জি ভাই। দেখেন, এই যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, হ্যাঁ ক্যান্ডেলটা কিন্তু ওপেন হয়েছে, হওয়ার পরে এখন যেদিকে যাইবো ওটাই ওর রানিং প্রাইস। এই যে নিচের দিকে আসছে, এটা রানিং প্রাইস, ঠিক আছে? তো নিচের দিকে আসার পরে কি হয়েছে, বডিটা লাল হয়েছে, মানে সেলিং হইতেছে আর কি। দেখেন এটা ওপেন হয়েছে কই, উপরে না নিচে? ওপেন হয়েছে কই? নিচে। আরে না, এখান থেকে ওপেন হয়েছে, উপরে উপরে না, এখান থেকে ওপেন হয়ে মার্কেটটা নিচের দিকে আসতেছে। এখন একটা কালার দরকার নাই আমার দরকার কি, আগের ক্যান্ডেলটা দেখলাম, আগের ক্যান্ডেলটা আপনার এই ক্যান্ডেলটা শুরু হয়েছে কই, আগের ক্যান্ডেলের এখান থেকে, তার মানে আগের ক্যান্ডেলের ক্লোজ তো উপরে, তাহলে উপর থেকে ক্লোজ ওপেন হয়েছে, এখন নিচের দিকে নামতেছে, তার মানে সেলিং ক্যান্ডেল, বুঝেন নাই? একটা ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়া আরেকটা ক্যান্ডেল নতুন করে শুরু হয়ে যখন নিচে নামে, তখন তো সেলিং ক্যান্ডেল হইতে থাকে, ঠিক আছে না? এই দেখেন এটা যত নিচে নামতেছে তত কি লাল বডি, এই যে নতুন করে ওপেন হয়েছে, এখন যদি উপরে যায় সবুজ বডি, নিচে গেলে লাল বডি। দেখেন 1 মিনিটে গেলে ভাই আসলে এই উইক টু সহ দেখে তো। এই দেখেন, এই যে একটা লো বানাইছে না এখানে, এই যে একটা লো বানাইছে না, এই লোটা যখন ও বডি দিয়ে নিচের দিকে নামবো, তখন কি এই লোটা আর দেখাইবো না। এই দেখেন দেখেন, এই লোটা আর থাকবো না, এই লোটা তখন কি হয়ে যাবো, বডি হয়ে যাবো যখন কভার করে। ধরেন এখন যদি বডি ক্যান্ডেলটা যদি আপনার এই ওপেন থেকে শুরু করে যদি এই পর্যন্ত যায়, তখন কি হইব, নিচেরটা ওপেন প্রাইসের নিচে পুরোটাই আপনার উইক থাকবে। আর এখানে ওপেন প্রাইস কোনটা, এই যে এটা, এটা ওপেন প্রাইস না? তাহলে এটার উপরে এই যে দেখেন, এই যে সবুজ হয়েছে, দেখেন এই পুরোটা উইক হিসেবে রয়ে গেছে, দেখছেন? পুরোটা উইক হয়ে গেছে, দেখেন বলতে বলতে হয়ে গেছে। তাহলে কি আমার এখানে পুরোটাই উইক হয়ে গেছে না? এখন আবার এই যে উপরের যে উইকটা আছে, সেলিং উইকটা উপরে ছোট্ট করে, এই উইকটারও যদি ও ফিল করে, তখন কি হইব, সবুজ বডি হয়ে যাব, তখন ওইটাই আপনার হাই প্রাইস, ঠিক আছে না? আচ্ছা, যাই হোক, এখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা কি আপনারা দেখছিলেন, সিঙ্গেল ডাবল আর ট্রিপল গুলা? আমি সামান্য দেখছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি জিনিসটা বললি আসলে কিরকম। ধরেন আবার একটু বলি, যখন আমরা কোনো একটা স্পেসিফিক জোনে, আর জোন গুলো তো আগে শিখতে হবে, যেহেতু আমরা নতুন, আমরা শুধু আপাতত সবকিছু জাস্ট মানে দেখে 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 যাবো, পরে গিয়ে এগুলারে মার্চ করবো, কোনটারে কোন জায়গায় কি করবো না করবো এটা আস্তে ধীরে, ঠিক আছে? আপাতত জিনিসগুলো আমাদের চিনতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে 3 ধরনের। হুম, মূলত 2 ধরনেরই হয়, একটা হচ্ছে বুলিশ আর একটা হচ্ছে বেয়ারিশ। আচ্ছা, বুলিশ বেয়ারিশ জিনিসটা কি এটা আমি একটু বুঝাই দিতেছি, আপাতত ক্যান্ডেলটা শেষ করি, হ্যাঁ? বুলিশ মানে হচ্ছে বাইং, বেয়ারিশ মানে হচ্ছে সেলিং, ঠিক আছে? সেলিং। আচ্ছা, সেলিং। আর এটার আরেকটা আছে যেটা হচ্ছে আপনার ডোজি বলে, যেই ক্যান্ডেল গুলা কি আপনার বডি থাকে না, একবার উইক থাকে, মনে করেন যে বেশি, ঠিক আছে? তো এই ক্যান্ডেল গুলা আপনার অনেক ধরনের হয়, আবার এখানে কিছু ডোজি আছে ও বুলিশও না আবার বেয়ারিশও না, আবার বুলিশ ও বেয়ারিশ দুইটাই। মানে ওর নিজেরই কনফার্মেশন লাগে যে ও আসলে কি, বুঝছেন? তা আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলা কি কনফার্মেশনের জন্য নেই, এখন ওর নিজেরই কনফার্মেশন লাগে যে ও কি বুলিশ না বেয়ারিশ, মানে ও কি বাইং করবো না সেলিং করবো, বুঝতে পারছেন? আচ্ছা, আর ক্যান্ডেল হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে কি সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, একটা হচ্ছে ডাবল, একটা হচ্ছে ট্রিপল। যখন একটা ক্যান্ডেল দিয়ে যখন মার্কেটে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হয়, তখন আপনার ওটা হয় সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। আর যখন 2টা ক্যান্ডেল দিয়ে হয়,
ধরেন এইভাবে 2টা ক্যান্ডেল দিয়ে হয়েছে, তখন হয় এটা ডাবল। আর যখন 3টা ক্যান্ডেল দিয়ে হয়, যখন 3টা ক্যান্ডেল মিলে যখন একটা কনফার্মেশন আপনি পান, তখন ওটা হয় আপনার কি ট্রিপল। ঠিক আছে। আর আপনি যদি কথার কথা আপনি যদি ক্যান্ডেল গুলো মার্চ করেন, ঘুরে ফিরে আপনি যে হ্যামারটাই পাবেন। ঠিক আছে। এই যে প্রথমটার ওপেনিং আর লাস্টেরটার কি, লাস্টেরটার কি, লাস্টেরটার কি ধরবো আমরা, লাস্টেরটার ক্লোজিং। তাহলে এই যে এটা আমার ওপেনিং, এটা আমার ক্লোজিং, তাহলে এই যে হয়ে গেল আমার বডি। আর এই যে এই পর্যন্ত মার্কেটটা নিচে ছিল, এই যে এই পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা তাহলে আরে আচ্ছা যাই হোক, তাহলে আমার কি ঘুরে ফিরে দেখেন তো, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা একই না? জি বুঝতে পারছেন? আপনি যখন মার্চ করবেন না, মার্চ করলে ঘুরে ফিরে ওই জিনিসগুলো হবে। অনেক সময় আপনার দেখা গেছে কোনো একটা জায়গায় ধরেন এইভাবে সুইং হইলো, এই সুইং এ এই ক্যান্ডেলটা হইছে, আবার এই সুইং এ এই ক্যান্ডেলটা হইছে, আবার এই সুইং এ দেখবেন কি এই ক্যান্ডেলটা হয় নাই, হয়তো এই 2টা মিলে আপনার ওইটাই হইছে। আবার ধরেন এই 3টা মিলে 3টা ক্যান্ডেল হইছে, 3টা ক্যান্ডেল মিলে মানে 3টা ক্যান্ডেলের ভিতরে ইনভিজিবল আকারে এরকম ভাবে থাকে। বুঝতে পারছেন? তো এই জন্য ক্যান্ডেল কম্বিনেশনটা খুব জরুরি, এই জিনিসটা শিখতে হবে। তাহলে ক্যান্ডেল কম্বিনেশন, আচ্ছা আমি প্রথম থেকে বলি। আমাদের মার্কেটে আমরা যখন কোনো ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন ব্যবহার করব, এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো হচ্ছে 2 ধরনের, একটা বুলিশ একটা বেয়ারিশ, মানে একটা বাইং কনফার্মেশন দেয়, একটা সেলিং কনফার্মেশন দেয়। ঠিক আছে। আর মার্কেটে তো আছেই 2টা সাইড, বায়ার সাইড সেলার সাইড। ঠিক আছে না? বায়ারদের জায়গায় আসলে বায়াররা বাইং করবো, সেলারদের জায়গায় গেলে সেলাররা সেলিং করবো, কিন্তু কনফার্মেশনটা কি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। তো আপনার এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলা আপনার 3 ধরনের হয়। একটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, যেটা একটা ক্যান্ডেল দিয়ে হয়, আরেকটা ডাবল, আরেকটা ট্রিপল। ঠিক আছে। তো আবার অনেক সময় কি হয়, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো বাইর করার জন্য আমাদের ক্যান্ডেল কম্বিনেশন করতে হয়। ক্যান্ডেল কম্বিনেশন সিস্টেমটা কি, প্রথম ক্যান্ডেলের ওপেনিং, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং, আর যদি এই ওপেন ক্লোজের মাঝখানে আমি বডি বানানোর পরও যদি কোনো লো থাকে আর হাই থাকে, ওটার আমরা উইক বানায় দিব। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল কম্বিনেশন সিস্টেম। তাহলে এতটুকু নিয়ে কারোর কোনো ঝামেলা আছে? না না নাই তো? আচ্ছা, এখন বুলিশ বিয়ারিশ শব্দটা হয়তো অনেকে অপরিচিত, একটু পরিচিত করে দেয়। হ্যাঁ, আচ্ছা আমি কি বলছিলাম যে মার্কেটে আছে 2 ধরনের লোক, একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে কি সেলার। সেলাররা মার্কেটে টপে বসে, আর বায়াররা মার্কেটে কি বটমে বা লো লেভেলে বসে। হ্যাঁ, বটম বটম বা লো লেভেলে বসে। আচ্ছা, তার মানে এখান থেকে মার্কেটের উপরে উঠাইবো কারা, মানে নিচের থেকে, আবার উপর থেকে নিচে নামাবো কারা, সেলাররা। বায়াররা সেলাররা এরকমই তো চলে। ঠিক আছে না? তো এই যে বায়াররা উঠাইছে, এটারে কি বলে, এটারে বলে হচ্ছে বুলিশ। আচ্ছা, বুল বুল জিনিসটা কি, এখন এটা সাইকোলজিটা আমরা একটু দেখি। সবাই যদি তো বলে, এটা তো একটা সাইকোলজি অবশ্যই আছে। আচ্ছা ধরেন আমরা যদি এখানে একটা সার বানাই, ধরেন একটা সার বানাইলাম। হ্যাঁ, একটা সার বানাইলাম। আচ্ছা, সার ধরেন যখন কারোর গুতা দেয়, যখন কোনো কিছু উঠায়, তখন কি মাথার নিচে দিয়ে উপরে উঠায় না? যখন গুতাটা দেয় তখন মাথাটা নিচের দিকে প্রেসার নিয়ে পরে উপরের দিকে গুতা মারে না? জি জি জিনিস কিন্তু গুতা কিন্তু মাইরা কিন্তু মানুষের উপরের দিকেই উঠায়, কিন্তু কি প্রেসারটা নিচ থেকে নেয়। ঠিক আছে না? তাহলে এই যে বায়াররা কি করে, বায়াররা তো প্রেসারটা নিচ থেকে উপরের দিকে উঠায়। তখন এটারে বলা হচ্ছে বুল মার্কেট বা বুল রান। যখন মার্কেটটা লাগাতার বাইং হয় তখন ওটা বলে বুল রান। অনেকে এটা পাম্পিং ও বলে। এটারে বলা হচ্ছে বুলিশ, বুলিশ। ঠিক আছে। আর যেহেতু বুলিশের কাজ হচ্ছে মার্কেটের উপরের দিকে উঠানো, বা বুলিশ আর বায়ার একই কথা। আর তাহলে সেলাররা কি, সেলাররা হচ্ছে বেয়ার, বেয়ারিশ মানে কি বেয়ার, বেয়ার মানে কি ভাল্লুক। ঠিক আছে। বেয়ার মানে হচ্ছে ভাল্লুক। ভাল্লুক কি মানুষের থাবা কি উপরের দিকে দেয় না নিচের দিকে দেয়? নিজের দিকে ভাল্লুক কিন্তু থাবা কিন্তু নিচের দিকে দেয়, খামসা কিন্তু নিচের দিকে দেয়। ঠিক আছে না?
দাঁড়ায় দাঁড়ায় দেখবেন আপনি, জি। আপনি ইউটিউবে ভিডিও দেখেন, ও দাঁড়ায় দাঁড়ায় কি করে, গাছের খামসায় কোন দিকে, নিচের দিকে, ঠিক আছে। তো এটার বলো হচ্ছে বেয়ারিশ, বেয়ারিশ, আর এটা বলো হচ্ছে বুলিশ। ধরেন একটা বল, এই বলটা সারে উঠাইলো উপরের দিকে, আবার ও থাবা দিয়ে নামাইলো নিচের দিকে, ঠিক আছে। তো এই যে দুজনের ভিতরে ফাইটিংটা চলতেছে, এটারই বলো হচ্ছে বুলিশ আর হচ্ছে বেয়ারিশ, ঠিক আছে। এখন থেকে যদি বুলিশ বলে তাহলে বুঝবেন না। বুলিশ মানে কি, বায়ার এক কথায়, বেয়ারিশ মানে কি, সেলার এক কথায়, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, আর বায়াররা কি করে, বায়াররা সাপোর্ট নেয়, বায়াররা মার্কেটের লো লেভেল থেকে সাপোর্ট নেয়, আর সেলাররা মার্কেটের হাই লেভেল থেকে কি করে, রিজেকশন দেয়, মানে বাধা দেয়, বাধা, বুঝতে পারছেন, বাধা দেয়। এগুলো নিয়ে কারো কোনো ঝামেলা আছে? না ভাই, সিম্পল জিনিস এগুলা। তারপরে যদি কারো সমস্যা থাকে বলতে পারেন, সমস্যা নেই, একটু অন্য স্টাইলে বুঝাই দিব, সমস্যা নেই। তাহলে আমাদের ক্যান্ডেলের ঝামেলা শেষ, ক্যান্ডেলের সাইকোলজি ঝামেলা শেষ। ক্যান্ডেল নিয়ে তো কারোর কোনো ঝামেলা নাই। না ভাই, না মামা, আপাতত কোনো ঝামেলা নাই। আচ্ছা, তাহলে আমরা এখন চার্টের দিকে চলে যাই। চার্ট মাঠ এগুলো তো খুব সিম্পল জিনিস, হ্যাঁ, এগুলা জাস্ট বুঝবেন, বুঝার ট্রাই করুন, তাইলে হবে। আচ্ছা, একটা চার্ট, চার্ট জিনিসটা কি? চার্ট হচ্ছে ধরেন, ধরেন কোনো একটা মার্কেটের, চার্টের বাংলা কি, যাই হোক, একটা চার্ট, ঠিক আছে, যেখানে আপনার মার্কেটের ডাটা, আপনার কি প্রাইস আকারে, প্রাইজের সরি প্রাইসটা ডাটা আকারে বিভিন্ন লাইন চার্ট বা ক্যান্ডেল স্টিক চার্ট, অথবা আপনার হাইকেনাশি, ভলিউম বার, অনেক ধরনের ক্যান্ডেল স্টিক চার্ট আছে, হ্যাঁ। তো এই চার্ট গুলোতে কি হয়, ঘুরে ফিরে আপনার ওই প্রাইসটারই শো করে, যে মানে মূলত প্রাইসটা কি আকারে আছে, মানে প্রাইসটা কখন বাড়লো, কখন কমলো, এক বছরে কতটুকু বাড়ছে, এক বছরে কতটুকু নামছে, ঠিক আছে। তো এটা বোঝার জন্য সব থেকে সুবিধা হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা। কারণ কি, একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা ওপেন আছে, একটা ক্লোজ আছে, একটা হাই আছে, একটা লো আছে, বাকি যেগুলোতে নাই, বুঝতে পারছেন, অ্যাকুরেট ভাবে নাই। তো আমরা মূলত ক্যান্ডেলটারে ব্যবহার করব, আর বাকি যেগুলো আছে লাইন চার্ট মাইন, এগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা চার্টে ধরেন একটা কারেন্সি পেয়ার থাকে, ধরেন যেমন ধরেন ইউএস ডি আর ধরেন বিডিটি, বাংলাদেশি টাকা, নাকি? তাহলে এখন ইউএসডিটা হচ্ছে আমার কি, বেস কারেন্সি, বেস মানে ভিত্তি, তুলনামূলক ভাবে একটু দামি। আর বিডিটির হচ্ছে কি, কম দামি, কম দামি, বা আমরা মূলত কর দিয়েই কিন্তু বেস রে কিনি, ঠিক আছে। তাহলে এখন মার্কেটে এই যে প্রাইসটা আপ ডাউনটা করে, এই আপ ডাউনটা কার প্রাইস করে, বেস কারেন্সি, মানে ওর মান বাড়লো না কমলো, কোন সময় বাড়ছে, কোন সময় কমছে, এটা আমরা এই চার্টের মাধ্যমে দেখতে পারি, বুঝতে পারছেন। আর এই যে ডান পাশে যে প্রাইস গুলো থাকে, এটা হচ্ছে কট প্রাইস, মানে এক বেস কারেন্সি কিনতে আমার কত টাকা লাগবো, এটা এটা শো করে হচ্ছে যে এই পাশে, মানে ওর $1 মূল্য কত এই পাশে থাকবে। আর যদি স্টক মার্কেট হয়, স্টক মার্কেটে একটা শেয়ার কিনতে কত টাকা লাগবে, যে এই পাশে আপনার এই পাশে শো করবে, বুঝতে পারছেন। আর এই যে ক্যান্ডেল গুলা যে মানে বাড়ে কমে, মানে উঠানামা করে, মানে বৃদ্ধি পায় হ্রাস পায়, এটা কার পায়, বেস কারেন্সি। জিনিসটা আমি আগে আপনাদেরকে একটু দেখাই দিই। ধরেন আমি ঠিক হ্যাঁ হ্যাঁ, আপনার ইউএসডি বিডিটি, এই মার্কেটে তো ভাই মাসে ট্রেডই করে না, এখানে ঢুকলে তো ব্যাককুল হয়ে যাবে। দেখেন অবস্থা, দেখছেন, ওরে মার্কেট, ওরে মার্কেট, ইনভেস্টর নাই এই মার্কেটে, ইনভেস্ট করে না। যাই হোক, ভাই এখন দেখেন ক্যান্ডেল কই ভাই, মাত্র ক্র্যাশ হয়েছে, মাত্র না, আরো আগে মার্কেট 8:30 ক্র্যাশ হো গয়া, আচ্ছা, মার্কেট তাহলে দেখেন ক্র্যাশ হো এখানে গয়া। মার্কেটের লগে বাংলাদেশি দেখেন, লোগো না, এই লিগে অবস্থা। আল্লাহ। আচ্ছা দেখেন ভাই এখানে, মার্কেটে যান। আচ্ছা যাই হোক, দেখেন এখানে কত লেখা আছে, দেখেন তো, দেখা যাইতেছে জি ভাই, 122 টাকা কিন্তু লেখা আছে, দেখেন 122 টাকা 0700, মানে 122 টাকা 7 পয়সা। কয়টা ডলারের দাম? শুধু একটা ডলারের দাম, ঠিক আছে না?
এই জিনিসটা বুঝছেন তো? আপনার বেস কারেন্সি কে? বেস কারেন্সি হচ্ছে ইউএস ডলার। তার মানে $1 কিনতে আপনার বাংলাদেশি টাকা লাগবে 122 টাকা। তার মানে এই যে ডান পাশে যে প্রাইস গুলো থাকে এটা হচ্ছে আপনার বেস কারেন্সিরে কিনতে কত টাকা লাগবে বা বেস কারেন্সির মানটা নির্ধারণ করার জন্য এই পাশে এই মানটা থাকে। বুঝতে পারছেন? আর এই যে প্রাইসটা ফল করে বা বাড়ে কমে, ধরেন এই যে আমি লাল ক্যান্ডেলটা ধরি, ধরেন লাল ক্যান্ডেলটা ছিল এইখানে, নেমে গেছে এইখানে। তার মানে কি প্রাইসটা ছিল হচ্ছে 122 টাকা 24 পয়সা। মার্কেট কি করছে? এক ক্যান্ডেল দিয়ে নেমে গেছে 122 টাকা 7 পয়সাতে। ঠিক আছে, তার মানে আপনি কি বুঝলেন? প্রায় কত পয়সা কমছে? কত 17 পয়সা না কত পয়সা জানি কমছে মনে হয়। 17 না 15 পয়সা কমে গেছে নাকি? যাই হোক, যেটাই হোক, তার মানে আমি এই ক্যান্ডেল দেখে কি বুঝলাম? এই ক্যান্ডেলটা দেখে বুঝলাম যে আমার ইউএসডির মান কতটুকু কমছে। বুঝা গেছে না? এখন ধরেন কথার কথা, এই সবুজ ক্যান্ডেলটা দেখেন, এই সবুজ ক্যান্ডেলটা, বাইং ক্যান্ডেল গুলা কি প্রাইস কি উপরের দিকে নেয় না নিচের দিকে নেয়? মানে বাইং ক্যান্ডেল গুলা কি উপরের দিকে যায় না নিচের দিকে যায়? উপরে যায়। তার মানে আমি এটা শুরু প্রাইসটা ধরবো নিচের থেকে। তার মানে কত? শুরু প্রাইসটা ছিল 122 টাকা 8 পয়সা, আর ও সর্বোচ্চ গিয়েছিল কততে? এই যে দেখেন, এটা হচ্ছে মানে এই যে ক্যান্ডেলের শুরু কত? এই যে 122 টাকা 8 পয়সা, আর মার্কেট গেছিল কই? একদম ক্লোজ দিছে কই গিয়ে? এই যে এখানে এটা কত? 122 টাকা 35 পয়সা। তার মানে কি প্রায় 23 পয়সার মতো মনে হয় আপ হইছে। 23 পয়সা বাড়ছিল, তার মানে ওই 5 মিনিটে 23 পয়সা বাড়ছে। বোঝা গেছে চার্টের কাহিনী? চার্ট নিয়ে কোনো ঝামেলা আছে যে চার্টটা কিভাবে রিড করবেন? এখন যদি আপনি স্টক ভাই এখানে মার্কেটেও তো যান, মারাত্মক গ্যাপ আউট, গ্যাপ আপ, গ্যাপ আমার ডাউন। এই জায়গায় নীল, হ্যালো, হ্যাঁ আমার হ্যাঁ এই জায়গায় নীল ব্যানার আসতেছে, কিছু বোঝা যাইতেছে না। নেট প্রবলেম মনে হয়, একটু কেটে ঢুক দ্রুত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কি ধরেন মেরিকো, হ্যাঁ মেরিকো ধরতে পারেন বা বেক্সিমকো ধরতে পারেন। বেক্সিমকো, এই যে বাংলাদেশ বেক্সিমকো লিমিটেড। এই যে দেখেন বেক্সিমকো লিমিটেড, এটা কি? বেক্সিমকো লিমিটেড হচ্ছে বেস, আর আপনার আনুমানিক আপনার কি কোট হচ্ছে আপনার বাংলাদেশি টাকা, যেহেতু বাংলাদেশের মার্কেটের প্রাইস ম্যাচ কি অবস্থা দেন। 45 মিনিটে ক্যান্ডেল ক্যান্ডেল নাই। আচ্ছা যাই হোক, দাঁড়ান জিনিসটা বুঝাই। তার মানে এই যে আমরা যখন কোনো একটা শেয়ার মার্কেটে ঢুকবো তখন কি একটা শেয়ারের দাম কত? এখন রানিং প্রাইস 110 টাকা 10 পয়সা। দেখছেন 110 টাকা কিন্তু 10 পয়সা। আচ্ছা আমার যদি কেউ ছোট দেখা যায় না, তাহলে আমার কি ফুল করে নিয়েন, তাহলে ভালো হবে যারা মোবাইল দিয়ে দেখতেছেন। হ্যাঁ, তার মানে কি আপনার বেস কারেন্সিটা নিউট্রাল একই হয়, বা আপনি যদি ক্রিপ্টো কারেন্সির কয়েনও কিনেন তখনও একই হবে, মানে একটা কয়েনের দাম। তাহলে বেস কারেন্সি কি নিউট্রাল কত? 1। ওই 1 দ্বারা কিনতে মানে একটা কয়েন, একটা শেয়ার, একটা ডলার বা একটা রুপি, এগুলা কিনতে কত কট কারেন্সি লাগবে, এটা আপনার সাইডে কট কারেন্সির প্রাইসটা দেওয়া থাকে। বুঝতে পারছেন? ঈশান ভাই মাইকটা অফ করেন আপনি। ঝামেলা ক্লিয়ার? চার্ট ক্লিয়ার? চার্ট তো বুঝছেন নাকি? চার্টের ভিতরে কি দেখায় মূলত? চার্ট নিয়ে কারো ঝামেলা আছে? শুধুমাত্র গোল্ডের ক্ষেত্রে, গোল্ডে হচ্ছে আপনার 200 আউন্স, কারণ এখানে তো আপনার গোল্ড মার্কেটে তো আপনার ওই যে স্বর্ণ তো আপনার যে হিসাব অন্যরকম হয় না, এটা তো কেজিও হয় না, ইও হয় না, পাউন্ড আউন্স হিসাব হয় আর কি। তো 200 আউন্সের গোল্ডের প্রাইস কত বর্তমানে? $3298। এ দেখেন লেটেস্ট প্রাইস কোনটা? লেটেস্ট প্রাইস হচ্ছে আপনার এই যে একদম সর্বশেষ যে ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলের যে রানিং প্রাইসটা ওটাই হচ্ছে আপনার, এই দেখেন এটা কি ক্যান্ডেলের রানিং প্রাইস না? উপর থেকে নিচে নামে এটা রানিং প্রাইস। এই দেখেন লাল একটা ছোট্ট দাগ দিয়া এই যে এখানে লেখা আছে। ঠিক আছে, তো এখন প্রাইস কত দেওয়া আছে দেখেন তো? 200 আউন্স গোল্ডের দাম কত?
3298। হ্যাঁ, $3298.97 সেন্ট। হ্যাঁ, তো বুঝতে পারছেন কাহিনী? এখন চার্ট নিয়ে কারোর কোনো ঝামেলা আছে? না ভাই, থাকলে বলতে পারেন ভাই, লজ্জা শরমের কিছু নাই, থাকলে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এই প্রাইসটা বুঝিয়ে দেন, বুঝিনি। মানে কট কারেন্সি এগুলো একটু বুঝিয়ে দেন। আচ্ছা আমি আবার বলতেছি। হ্যাঁ, ধরেন এটা একটা চার্ট, যে কোনো একটা চার্টে ঢুকবেন। চার্টে ঢুকলে আপনার মূলত একটা কারেন্সির মান কতটুকু উঠানামা করলো এটা আমরা বুঝতে পারি যে কোনো একটা চার্টে ঢুকলে। আর ওই চার্টের ভিতরে যখন আমরা ঢুকবো তখন আমাদের ফরেক্স মার্কেটে দুইটা পেয়ার, মানে একটা পেয়ারে দুইটা কারেন্সি থাকবো, একটা বেস কারেন্সি একটা কট কারেন্সি। মানে প্রথম যেটা থাকে, যেমন যেমন এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার কি গোল্ড, এখানে হচ্ছে গোল্ড আর কি ইউএস ডলার। তাহলে আপনার গোল্ড একটু মূল্যবান, কারণ গোল্ড কিনি আমরা কি দিয়া, টাকা দিয়া। তাহলে গোল্ড তো কিনি, গোল্ড দিয়ে তো আর টাকা কিনি না, ঠিক আছে না? গোল্ড বিক্রি করে কিন্তু টাকা কিনি, ঠিক আছে না? তো বিষয়টা হচ্ছে এরকম। তাই স্বর্ণটা হচ্ছে মূল্যবান, তো স্বর্ণটা হচ্ছে আমার বেস কারেন্সি। যেটা একটু মূল্যবান থাকবো ওটা হচ্ছে বেস কারেন্সি, আর যেটা একটু কম দামি থাকবো এটা হচ্ছে আমার কট কারেন্সি, ঠিক আছে? তো কট কারেন্সি পিছনে বসে। আর একটা চার্টের ভিতরে যে আমাদের ক্যান্ডেল গুলো আছে, এই ক্যান্ডেল গুলো হচ্ছে আমার ক্যান্ডেল গুলো আজকেও গেল নাকি? ভাই নেট কি আমার সমস্যা না শামীম ভাই সমস্যা? ভাই, আমাদের সমস্যা না স্বামী ভাই সমস্যা, বুঝলাম না। শামীম ভাই ছাড়া পড়তে ছাড়া। মাছ ভাই ইয়া করছেন না, সার্টিফিকেট করছেন আজকে? আচ্ছা, ভাই ফোন দেন, কেউ ফোন দেন, ফোন দেন কখন? দেন আমরা চেষ্টা করি দেখি আর কি যায়। ঠিক আছে। আপনি কিভাবে বুঝবেন? এই যে দেখেন, গোল্ডের বর্তমান মূল্য কত? কই গেছিলেন মামা, কই গেছিলেন? $3277। ভাই এখন কি বুঝাইছেন? কিছু বোঝা যায় নাই। চলো, আরে আবার কল দিছিল তো। ও আচ্ছা আমি আবার বলতেছি। হ্যাঁ, এর লেগে তো সবকিছু বিরক্তে। এখন ঠিক আছে? আচ্ছা আমি বলতেছি যে আমরা যখন কোন একটা চার্টে ঢুকবো, চার্টে ঢুকলে চার্টের একটা কারেন্সি পেয়ারে দুইটা কারেন্সি থাকে, একটা হচ্ছে বেস কারেন্সি একটা হচ্ছে কোট কারেন্সি। তো বেস কারেন্সির মানটা যখন কমে তখন কি এই ডান পাশে যে কটের মানটা আছে, এই কটের মানটা কিন্তু শো করে, এটা কিন্তু কটের মান। মানে ধরেন ধরেন $1 কিনতে আপনার লাগবে হচ্ছে 110 টাকা। তো এই 110 টাকাটা আপনি কই দেখবেন? এই যে এখানে দেখবেন, যখন এই $1 এই যে ক্যান্ডেলের মাধ্যমে যখন এই $1 মান 110 টাকা থেকে যখন 100 টাকাতে নামবো, তখন কি ক্যান্ডেলটা 100 টাকা থেকে 110 টাকা থেকে সরাসরি 100 টাকাতে আইসা ক্লোজ দিব, রানিং প্রাইস। তখন আপনি বুঝবেন ও এখন তো প্রায় 10 টাকা প্রাইস কমছে, মাইনাস হয়েছে 10 টাকা। ওই যে ক্যান্ডেলটার মাধ্যমে বুঝবেন। আর এই পাশে এই যে প্রাইস গুলো দেখলে বুঝবেন যে কত ডলারের মান কমছে। বুঝতে পারছেন? তো এটা নিয়ে আর কোনো ঝামেলা আছে কারোর? এই বেস কারেন্সি কট কারেন্সি আর এই ক্যান্ডেল গুলা যখন মান কমে বাড়ে তখন এগুলার মানও কমে বাড়ে, তো এটা নিয়ে কারো ঝামেলা আছে? আর বেস কারেন্সিটা না ভাই, সবসময় সমস্যা নাই। নিউট্রাল ওয়ান ওইটার হয়, এখানে। ওয়ান নিউট্রাল হয় ওয়ান। $1 দাম $1, মানে বেস কারেন্সি যেটা বসবো ওইটা দিয়ে আপনার কট কারেন্সির মান নির্ধারণ হবে, যে আপনি কত কট কারেন্সি দিয়ে আপনি এক বেস কারেন্সি কিনতেছেন। বুঝতে পারছেন? যদি ইউএসডি বিডিটি হয় তার মানে $1 কিনতে কত টাকা লাগবে আপনার, ওটা রানিং প্রাইসটা থাকে আপনার কই এই ডান দিকে, এই যে ডান দিকে রানিং প্রাইসটা থাকে, ওই রানিং প্রাইসটা হচ্ছে বর্তমান মূল্য।
আর এই যে ক্যান্ডেল গুলোর মাধ্যমে বুঝতে পারবেন যে বর্তমান মূল্যের আগে প্রাইসটা কতটুক আপ হয়েছিল আর কতটুক ডাউন হয়েছিল। 1 মিনিটে কতটুক আপ ডাউন হয়েছিল, 5 মিনিটে কতটুক, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 30 মিনিট, 1 মাস, 1 দিন, 1 বছর। ঠিক আছে, এইভাবে আপনি আলাদা আলাদা ক্যান্ডেলে ঢুকলে কি আলাদা আলাদা ভাবে স্ট্রাকচার পাবেন। ঠিক আছে, ধরেন এই দেখেন এখন এই যে ক্যান্ডেলটা 45 মিনিট চলতেছে, তার মানে কি একটা ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং কি 45 মিনিট পর পর হয় এই স্ট্রাকচারে। ঠিক আছে না? দেখেন এই ক্যান্ডেলটা ক্লোজ দিতে আরো কতক্ষণ বাকি, এই পাশে দেখেন কতক্ষণ বাকি, 34 মিনিট। 34 মিনিট 52 সেকেন্ড। এই সময় পরে কি এই ক্যান্ডেলটা ক্লোজ দিয়া নতুন একটা ক্যান্ডেল শুরু হবে, তো ওইটা কতক্ষণ চলবো, ওইটাও 45 মিনিটই চলবো। ঠিক আছে, তো এখন যদি আমি এই জায়গাটার যদি ধরেন এই যে এখানে কিন্তু অল্প একটু জায়গা, হ্যাঁ অল্প কটা ক্যান্ডেল, এটা দেখেন আমি 5 মিনিটে যদি দেই, দেখেন কতগুলা ক্যান্ডেল হয়, দেখছেন কতগুলা ক্যান্ডেল হয়েছে, দেখেন কতগুলা ক্যান্ডেল হয়েছে। ওইখানে জাস্ট একটা ক্যান্ডেল দুই তিনটা ক্যান্ডেল উপরে নিচে করছে, আর এখানে দেখেন পুরো একটা মানে একটা স্ট্রাকচার বানায় লাইছে। ঠিক আছে না, পুরো একটা স্ট্রাকচার বানায় ফেলছে, অনেকগুলা ক্যান্ডেল হয়েছে এখানে। কারণ একটা 45 মিনিটে ক্যান্ডেলে আপনি ক্যান্ডেল পাইতেছেন কয়টা, প্রায় কত 9টা ক্যান্ডেল পাইতেছেন। 45 মিনিটে একটা ক্যান্ডেল ভাঙলে কিন্তু আপনি 9টা ক্যান্ডেল পাইতেছেন। ঠিক আছে না? আবার এই 9টা ক্যান্ডেল যদি আপনি কম্বিনেশন করেন তাহলে কিন্তু ঘুরে ফিরে ওই ক্যান্ডেলটাই পাইতেছেন, ওই 45 মিনিটে একটা ক্যান্ডেলই পাইতেছেন। ঠিক আছে না? আচ্ছা যাই হোক, এখন চার্ট নিয়ে কারো কোনো ঝামেলা আছে? আমার কি নেট গেছে নাকি আবার? ভাই ডাইন সাইডে যে প্রাইসটা শো করতেছে এটা তো গোল্ডেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গোল্ডের প্রাইস। মানে আপনার এটা তো কট, এই 3298 টাকাটা হচ্ছে কট, কিন্তু এই কট টাকাটা দিয়ে তো আপনি গোল্ড, আপনার 200 আউন্স গোল্ড কিনতেছেন। বাই করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই টাকাটা থাকলে আপনি 200 আউন্স গোল্ড কিনতে পারবেন। আর যদি ধরেন কথার কথা এটা একটা ক্রিপ্টোকারেন্সি, একটা কয়েন, গোল্ড একটা কয়েন, তাহলে একটা কয়েন কিনতে আপনার $3298 লাগবে। এখন যদি প্রাইসটা যদি ডাউন হয়, মানে প্রাইসটা যদি কমা যায়, এই যে প্রাইসটা কমতাছে, এখন ক্যান্ডেলে দেখাবো কমতাছে, প্রাইজেও কিন্তু দেখাবো কমতাছে। ঠিক আছে না? কিন্তু ক্যান্ডেলটা কি আপনার ইতিহাস হয়ে থাকে, যে একটা সাক্ষী হয় এই যে আমি এই সময় বাড়ছিলাম, এই সময় কমছিলাম। এটা আমাদের এভিডেন্স বা বুঝতে সহায়তা হয় যে হ্যাঁ প্রাইসটা কতটুকু কমছে বাড়ছে, এইভাবে আর কি। তো এখন চার্ট নিয়ে কারো কোনো ঝামেলা আছে? না ভাই, চার্ট ক্লিয়ার। আচ্ছা, ভাই হুম, খেলা শেষে প্রতিদিন বাসায় কাজ দেবেন? না কাজ এখন না ভাই, কাজ দিলে তো লাভ নাই, আপনারা তো কাজ করেন না, জমা দেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ভাই হুম 1-2 মিনিটের জন্য আবার চাপ দেন আর কি, যে এই ক্যান্ডেলের এইগুলো যেগুলো বললেন। আচ্ছা, আমি আগে একটু ড্রয়িং করে বুঝাই, তাহলে আমারও বুঝাইতে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ আচ্ছা, এখানে আমার থাকে কি, একটা চার্টে কি থাকে, আপনার একটা কারেন্সি পেয়ারে 2টা কারেন্সি থাকে বা 2টা সম্পদ থাকে, একটা হচ্ছে আপনার বেস কারেন্সি আর একটা হচ্ছে কট কারেন্সি। এখন ধরেন $1 কিনতে আপনার বাংলাদেশি 100 টাকা লাগবে, 100 বিডিটি। এই যে 100 বিডিটি যা লাগবে না এই $1 কিনতে, তো এই $1টা হচ্ছে কি নিউট্রাল, এক মানে এটা একই হয় সবকিছুর ক্ষেত্রে, একই হয়। মানে আপনি $1 কিনতে আপনার কত 100 টাকা লাগতেছে। তো এটা যদি আপনি কোনো একটা মার্কেটের চার্টে গিয়ে দেখেন, তখন গিয়ে কিরকম শো করবো, তখন আপনি এইভাবে ক্যান্ডেল দিয়ে শো করবো, এই যে ধরেন রানিং প্রাইস, তখন এখানে শো করবো কি ওই যে 100 টাকা শো করবো। আর এখানে শো করবো কি যে 110 টাকাতে গেছিল, 110 টাকাতে গেছিল, কিন্তু কি এখান থেকে মার্কেট নিচে পড়ে গেছে 100 টাকাতে, এখন রানিং প্রাইস 100 টাকা। তাহলে এই যে সাইডেরটা হচ্ছে কি আপনার কট প্রাইস, মানে কডের টাকাটা, মানে এটা হচ্ছে কট।
এই কট আপনার বেস নিউট্রাল এক বেস কিনতে কত টাকা লাগবে এটাই এখানে শো করে। তার মানে আপনি যে কোনো চার্টে যদি গিয়ে যদি দেখেন এখানে রানিং প্রাইস চলতেছে ধরেন 3200 টাকা, তার মানে কি একটা বেস কারেন্সির এক মানে ওটা তো নিউট্রাল থাকে। যদি স্টক মার্কেট হয় তাহলে একটা শেয়ার, যদি কোনো ক্রিপ্টো কারেন্সি কয়েন হয় তাহলে একটা কয়েন, যদি ফরেক্স ডলার হয় বা ফরেক্স কারেন্সি হয় তখন গিয়ে কি একটা কারেন্সি বেস কারেন্সির একটা একটা কিনতে আরেকটা কারেন্সি কত টাকা লাগবে এই জিনিসটা শো করে। বুঝতে পারছেন? আর এই যে ক্যান্ডেল গুলা কি, ক্যান্ডেল গুলো হচ্ছে আমাদের মান কখন বাড়লো কখন কমলো আমরা এই ক্যান্ডেল গুলার মাধ্যমে বুঝতে পারি। বুঝছেন? জামালা না বেজাল আছে? ঘুরে তো কথা একটাই হইলো। এখন ক্লিয়ার ভাই? ভেজাল ঝামেলা দুইটাই আছে ভাই, সমস্যা না, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আস্তে ধীরে ক্লিয়ার হয়ে যাবে, ওইটাই আমি বলতেছি। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমি আরেকটু চার্ট সাইকোলজি আরেকটু ইয়ার দিকে ঢুকি। এখন চার্ট প্যাটার্ন বলছিলাম, তো চার্ট প্যাটার্ন জিনিসটা কি? চার্ট প্যাটার্ন হচ্ছে মার্কেটে ধরেন একটা চার্ট আর একটা প্রাইস, এগুলো কি ইনফিনিট, যেদিকে ইচ্ছা ওদিকে স্বাধীনভাবে চলতে থাকে। ঠিক আছে না? বায়ার সেলারের চাহিদার উপর নির্ভর করে মার্কেটে প্রাইস বাড়ে কমে, ইনভেস্টররা কখন ইনভেস্ট করলো, এই বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করলে দেখা গেছে ভালো একটা প্রাইস, দ্রুত প্রাইসটা দেখা গেছে আপনার, দেখা গেছে কি ছোট ছোট বায়ার সেলাররা এইভাবে প্রাইসটা নিতেছে, একটা বড় বায়ার এসে ধরেন এতটুকু প্রাইস নিয়ে গেছে, আবার ধরেন এখানে অল্প একটু চলতে চলতে আবার ধরেন একদম কমে গেছে, আবার বাড়ছে কমছে এরকম করতে 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 এইভাবেই চলে মার্কেট, যেদিকে ইচ্ছে ওদিকে। কিন্তু এই চলতে চলতে যখন মার্কেটে কোন একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায় তখন ওই স্ট্রাকচারটা দেখা অনেকেই মার্কেটে প্রেডিকশন করে যে এখন মার্কেট ডাউনে যাবে অথবা মার্কেট এখন আপে যাবে অথবা মার্কেট ডাউন আপে। বুঝতে পারছেন? তো আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিয়ে যেরকম বুঝছিলাম যে মার্কেটে একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সঠিক জায়গায় হইলে আমার বিভিন্ন ধরনের জিনিসপত্র শো করে, সেম জিনিসটা চার্টের ক্ষেত্রে হয়। তো চার্টে যখন ক্যান্ডেল অনেকগুলা ক্যান্ডেল মিলে যখন একটা স্ট্রাকচার গঠন হয়, ওই স্ট্রাকচারের ভিতরে যখন কিছু কিছু প্যাটার্ন তৈরি হয়ে যায় মনের অজান্তে, যেমন আমরা মোবাইলের ভিতরে আগে কি করতাম, এটারে কি বলে, প্যাটার্ন বলে না? এল প্যাটার্ন। প্যাটার্ন বলে। তাহলে জিনিসটা এল এর মতো হয়ে গেল না? তাহলে জিনিসটা কিন্তু আমার এল এর মতো হয়ে গেল, এল। এখন এটা যদি আমি বাইরে যদি ড্র করি তাহলে জিনিসটা এরকম হলো না? এখন আমি যদি ধরেন কথার কথা এটা যদি এমনি দিয়ে দিই তাহলে জিনিসটা এরকম হয়ে গেল, ইউ এর মতো হয়ে গেল। আবার ধরেন আমি যদি এখানে যদি এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে দেই, মানে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে যদি এইভাবে দেই তখন কি কিরকম হইলো? ধরেন এইভাবে দিয়ে এইভাবে দিয়া এইভাবে দিলাম, এটা বাদ দিলাম এটা বাদ দিলাম, তখন কি এম হয়ে গেল। তো এই যে সেম জিনিসটাই চার্টের ক্ষেত্রে হয়। চার্টে যখন প্রাইসটা চলতে থাকে বায়ার সেলারের চাহিদার উপর নির্ভর করে যখন মার্কেটে সুইং তৈরি করে, সুইং মানে কি মার্কেট যখন একটা জায়গার থেকে বাইং হয়ে যখন উপরের দিকে যায়, যাওয়ার পরে যখন আবার রিভার্স করে, তো এই যে এটা হচ্ছে আমার সুইং পয়েন্ট, কারণ এখান থেকে মার্কেটটা কি রিভার্স করছে, আবার ধরেন মার্কেটটা এখান থেকেও সুইং করছে, তো এই জায়গাগুলো হচ্ছে আমার কি সুইং পয়েন্ট। ঠিক আছে? এই যেটা আমার সুইং পয়েন্ট, ধরো এবার সুইং পয়েন্ট, এই জিনিসটা মনে রাখবেন। তো এই সুইং পয়েন্ট গুলো থেকে যখন মার্কেট রিভার্স করে তখন এগুলার আমরা সুইং পয়েন্ট বলি। আর এই সুইং পয়েন্ট গুলার মাঝখানে মার্কেট মাঝে মধ্যে কি করে, ধরেন বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি হয়। তাই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো যেরকম বলছিলাম যে আগে যারা ট্রেডিং করছে বা আগে যারা ট্রেড করছে, আগে যারা মার্কেটের পিছনে সময় দিছে, অ্যানালাইসিস করছে, মার্কেটে এক্সপিরিয়েন্স বিল্ড করছে, তো ওরা দেখছে কি যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যেরকম বিভিন্ন ক্যান্ডেল সঠিক জায়গায় হলে যেরকম মার্কেটের চান্সেস থাকে যে মার্কেট হ্যাঁ এখন বাইং হবে বা সেলিং হবে বা মার্কেটের প্রাইসটা কি রিভার্স করবে। তো চার্টের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। চার্ট যখন এইভাবে সুইং পয়েন্ট বানাইতে বানাইতে যখন কোন একটা স্ট্রাকচার তৈরি করে, স্ট্রাকচার কিরকম ওই যে মোবাইলের প্যাটার্নের মতো, তখন গিয়া ওই প্যাটার্ন গুলারে ওরা দেখছে যে হ্যাঁ মার্কেটে এই প্যাটার্ন গুলো সঠিক জায়গায় হইলে মার্কেট কি রিভার্স করে আপের দিকে যায় অথবা ডাউনের দিকে যায় অথবা কোনো দিকে যায় না, ওই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মতোই। আবার কিছু কিছু প্যাটার্ন আছে ও আপের দিকেও যায় ডাউনের দিকেও যায়। ঠিক আছে? তো এই প্যাটার্ন গুলা
আপনার এই মার্কেটের পুরো চার্ট মিলায় হয়, বা রানিং প্রাইসও হয়, বা দেখা গেছে এভারেজে আপনার জিনিসটা কিরকম হয় আমি আপনাকে দেখাই, আগে এখানে বুঝাই। ধরেন প্রাইসটা এরকম করতে 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 নিচে আসলো, আবার এরকম করে এইভাবে গিয়া এখান থেকে এরকম করে এইভাবে গেল। আচ্ছা, জিনিসটা কিসের মতো লাগতেছে একটু বলেন তো? ডাব্লিউ ভাই, এখান থেকে, ডাব্লিউ ডাব্লিউ। হ্যাঁ এখান থেকে এতটুক, এই 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 কেমন লাগতেছে? এটা যদি আমি কানেক্ট করি, আর এখান থেকে যদি সরাসরি এটারে কানেক্ট করি, আর এখান থেকে যদি এটারে কানেক্ট করি, এটারে কানেক্ট করি, তাহলে কিসের মতো দেখা গেল এখন? ডাব্লিউ। তো এই যে ডাব্লিউটা হইছে, এটা একটা চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন ভাই, আমার লেখা নিয়ে দয়া করে মাইন্ড করেন না। এটা আমার একটা চার্ট প্যাটার্ন, ঠিক আছে? তো এই ডাব্লিউটা মার্কেটের সবসময় বটমে হইতে হবে, মার্কেটের লো লেভেলে, ঠিক আছে? মার্কেট ধরেন এইভাবে নামতেছে নামতেছে নামতেছে, হঠাৎ করে এরকম ডাব্লিউ হয়ে গিয়ে ধরেন গেল, তখন আপনার কি চান্সেস থাকে যে মার্কেটটা এখন কি করছে, রিভার্স করবো। রিভার্স করে কোন দিকে যাবে? আপের দিকে। আপের দিকে। কারণ মার্কেট তো আপের থেকে তো নিচে আসছে, এখন তো আর নিচে যাবো না। নিচে যদি যায় তাহলে তো কন্টিনিউ হইলো। এখন তাহলে কি, যদি উপরের দিকে যায় তার মানে কি রিভার্স, যেখান থেকে আসছে ওদিকে আবার ফেরত গেছে, ঠিক আছে না? এটারই তো রিভার্স বলে। বললিস। হ্যাঁ, তখন এটা হচ্ছে আমার একটা বুলিশ চার্ট প্যাটার্ন, ঠিক আছে? যেটা হচ্ছে নাম হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন, বা অনেক এটারে ডাবল বটম বলে। ডাবল বটম, এটা আমরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্স শিখবো তখন আমরা এটা দেখবো, বা তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, তো আপনার ট্রেডিং মার্কেটের চার্টের ভিতরে আপনার কিছু কিছু প্যাটার্ন হয় যেগুলোর আমরা চার্ট প্যাটার্ন বলি। তো সেগুলা কি, আপনার ডাব্লিউ প্যাটার্ন হয়, আবার ডাব্লিউর উল্টা ভার্সন এম হয়। তারপর আপনার এটা যখন আপনার একবার দুইবার তিনবার কানেক্ট হয়, তখন কি এটা বলা হচ্ছে ট্রিপল টপ। আর এই এমটারে আবার বলে ডাবল টপ, মানে কি দুইবার টপ বানাইছে, ঠিক আছে? তো এটা বলে আপনার ডাবল টপ, এটা বলে ট্রিপল টপ, ঠিক আছে? তো এটা যখন উল্টাটা হইব তখন কি, ডাব্লিউটা জাস্ট খালি তিনবার হইব, একবার দুইবার তিনবার দিয়ে মার্কেট কই উপর দিকে চলে যাব। আবার এই ট্রিপল টপটাই যখন জাস্ট এই যে মিডল যে আপনার টপটা, এই টপটা যখন একটু বড় হয়, ধরেন এই টপটা একটু বড় হইলো, দেখেন এই যে একটা টপ, এই যে একটা টপ, এই যে একটা টপ, কথা ছিল এইখানে হইব, কিন্তু এখানে না হয় উপর দিকে হইছে, তখন এই জিনিসটারে হেড এন্ড শোল্ডার, তখন এটা বলা হচ্ছে হেড এন্ড শোল্ডার, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার একটা কাঁধ, এটা হচ্ছে আপনার একটা কাঁধ, আর এটা হচ্ছে আপনার মাথা, বুঝতে পারছেন? আমরা যে মানুষ, আমরা মানুষের কি এরকম ঘাড় থাকে না? এটা একটা কাঁধ, এটা একটা কাঁধ না, আর এটা মাথা না? সেম জিনিসটাই এখানে ট্রেডিং এর ভাষায় ওরা ব্যবহার করছে, হেড এন্ড শোল্ডার। আর এটাই আপনার কি করে, যখন উল্টা হয়ে হয় তখন হয় এটা ইনভার্স হেড এন্ড শোল্ডার, বুঝতে পারছেন? ইনভার্স হেড এন্ড শোল্ডার। একটা মিনিট। হ্যাঁ, তখন এটা বলা হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার ধরেন এগুলো দরকারের ভিতরে আর কি আছে, কিছু তিন কোনা, মানে কোন আর কি, এক কথায় কোন, কিছু কোন টাইপের প্যাটার্ন আছে, ঠিক আছে? তারপর আরেকটা প্যাটার্ন আছে হচ্ছে আপনার এরকম গিয়ে একটা ভালো একটা ধরেন বাইং হয়েছে, বাইং হওয়ার পরে মার্কেটটা এরকম 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 এক জায়গার ভিতরে বসে রয়েছে। আপনি যদি এখানে যদি এটা যদি একটা এভাবে যদি একটা লাইন কানেক্ট করেন, তখন জিনিসটা কিসের মতো লাগতেছে বলেন তো? যারা জানেন বলেন না। সিফাত মামা, এটা কিসের মতো লাগতেছে? আরে না, এরকম পতাকা এরকম টাইপের লাগছে। হ্যাঁ পতাকার মতো লাগতেছে, পতাকার মতো না? হ্যাঁ হ্যাঁ তখন এটা ট্রেডিং এর ভাষায় এটা বলে ফ্ল্যাগ প্যাটার্ন, বুঝতে পারছেন? এটা বলে হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন। জিনিসটা এইভাবে যখন হবে তখন এই যে এইভাবে একটা, এটা বলে হচ্ছে খুঁটি, আর এটা হচ্ছে আমার পতাকার অংশ, এটা ফ্ল্যাগ প্যাটার্ন। আর যখন এই পতাকাটাই উল্টা ভাবে হবে তখন এটা বলবে কি ইনভার্স ফ্ল্যাগ প্যাটার্ন, ঠিক আছে?
ওই হেড এন্ড শোল্ডারের মতো, ইনভার্স হেড এন্ড শোল্ডার। তো এইভাবে ফ্ল্যাগ প্যাটার্ন হয়, মানে পতাকার মতো। জিনিসটা কেমন ভাবে হয়, প্রথমে ধরেন এইভাবে এইভাবে একটা বাইং হয়েছে, পরে আবার ধরেন একটা জায়গার ভিতরে মার্কেটটা কোনো দিকে যাইতেছে না, তখন কি এটার একটা ফ্ল্যাগ প্যাটার্ন হিসেবে ধরে। বুঝতে পারছেন? তো এগুলা ক্যান্ডেল দিয়ে কিভাবে ধরবেন এগুলো আমরা সামনে দেখবো। আপাতত জিনিসগুলো আমরা শুধু জাস্ট দেখে যাবো, ঠিক আছে? সময় নষ্ট করে তো লাভ নাই। আচ্ছা, তাহলে এটা আমার কি প্যাটার্ন গেল? ফ্ল্যাগ প্যাটার্ন। তাহলে গেল আমাদের ডাব্লিউ অথবা ডাবল টপ অথবা এম প্যাটার্ন, তারপর হচ্ছে আপনার হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, ট্রিপল টপ প্যাটার্ন, তারপর ফ্ল্যাগ প্যাটার্ন, তারপর আপনার ওই যে কিছু কিছু কোন টাইপের প্যাটার্ন আছে। এই কোন গুলো আপনার এইভাবে ধরেন, ধরেন এটা উপরের দিকে এটা নিচের দিকে, আবার অনেকগুলো একটা উপরের দিকে একটা সমান, মানে এটা সমান এটা উপরের দিকে, আবার অনেকগুলো হয় এটা নিচের দিকে আর এটা সমান, এটা আর কি সমান, ঠিক আছে? তারপরে অনেকগুলো আছে আপনার দুইটাই উপরের দিকে হয়, এটা উপরের দিকে এটা উপরের দিকে, মানে প্রাইসটা এইভাবে উপর দিকে যেতেছে। আবার অনেকগুলো হয় এটাও নিচের দিকে এটাও নিচের দিকে, ঠিক আছে? তো এই টাইপের কিছু কোন প্যাটার্ন হয় যেগুলো ট্রায়াঙ্গেল বলে। তারপরে আমাদের আছে, শুধু এই খুঁটিটা থাকে না। একটা জায়গার ভিতরে যখন প্রাইসটা এভাবে থাকে তখন মার্কেট হয়তো আপনার ডাউনের দিকে মুভ দেয় অথবা আপের দিকে মুভ দেয়, তখন এটা রেক্টেঙ্গেল প্যাটার্ন বলে। বুঝতে পারছেন? তখন এটা রেক্টেঙ্গেল প্যাটার্ন বলে। তো এই যে আপনার মার্কেটে যখন প্রাইস গুলা যখন একটা চার্টের ভিতরে, ধরেন এটা একটা চার্ট, ধরেন আপনার এটা বেস কারেন্সি আর কোড কারেন্সি চার্ট, চার্টের ভিতরে প্রাইসটা কি করলো, ধরেন ধরেন প্রাইসটা এইভাবে যেতে 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 ধরেন এইভাবে আপের দিকে যেতে যেতে কি করছে, ধরেন এইভাবে বানাইছে। তাহলে এটা কি কিরকম দেখা যেতেছে? এম প্যাটার্ন। এম প্যাটার্ন বা ডাবল টপ প্যাটার্ন। ডাবল টপ, এই যে দুইবার টপ, ডাবল টপ মানে দুইবার কি, এই যে টপ মানে কি, টপ মানে হচ্ছে একটা হায়ার প্রাইস আর কি, একটা হাই প্রাইস। এটা একটা হাই প্রাইস, এটা একটা হাই প্রাইস না? তো একই জায়গা থেকে বা আশেপাশে থেকে যখন দুইবার মার্কেট কি করছে, রিজেকশন নিছে, হায়ার প্রাইস বানায় নিচে বলে গেলে কি রিজেকশন। কাদের রিজেকশন? সেলারদের রিজেকশন। রিজেকশনটা কাদের? সেলারদের রিজেকশন, কারণ সেলাররাই তো মার্কেটের টপ লেভেল থেকে নিচের দিকে নামায়, ঠিক আছে না? তো মার্কেটটা কি করছে, এইভাবে আপে যায় প্রথমবার এখানে একটা সুইং বানাইছে, আবার উঠছে, আবার সুইং বানাইছে। তাহলে এগুলা কি সেলারদের রিজেকশন না সুইং পয়েন্ট গুলা? বুঝা গেছে? তো যখন এগুলো টাইপের হবে তখন আপনি এটা কনসিডার করবেন কি একটা ডাবল টপ বা একটা এম প্যাটার্ন হিসেবে। তখন মার্কেটটা এইভাবে আপনার দেখা গেছে নিচের দিকে চলে যায়। তখন আমাদের কি, এই যে এটা আমাদের একটা চার্ট প্যাটার্ন। তো চার্ট প্যাটার্ন গুলা এরকম ভাবে হয়, আমি গুগল থেকে ডাউনলোড করে ফটোগুলো দিয়ে দিতেছি, জিনিসগুলো দেখবেন। আপাতত আপনাদের কাজ হবে কি খালি দেখে যাওয়া। যদি পারেন খাতার ভিতরে নোট করবেন যে হ্যাঁ ডাব্লিউ প্যাটার্ন কোনটা, মানে জাস্ট দেখা জিনিসটাই আবার খাতার ভিতরে লিখবেন। লেখা আপনি আরেকটা কথা মাথায় রাখবেন, এমন ভাবে শিখবেন যেভাবে শিখলে আপনি আরেকজনের শিখাইতে পারবেন। তাহলে আমার কাছ থেকে আপনার আদায় করে নিতে হবে ওইভাবেই, ঠিক আছে না? আপনি যদি অলসতা নিয়ে যদি করেন, আমি একলা একলা বগর বগর করতেছি, আপনি আপনার কাজ করতেছেন, এদিক এদিক তাকাই আছেন বা মন অন্য জায়গায়, তাহলে ভাই আমার তো কোনো লস নাই। আমি যা খালি যে বগর বগর করে আমার মাথার ব্রেন অর্ধেক নষ্ট করলাম, আর কিছুই না। কিন্তু আমারও ফায়দা আছে, আমার জিনিসগুলা আপনার কি বলে রিভাইজ হইতেছে, আর কিছুই না। আচ্ছা, তাহলে চার্ট প্যাটার্ন গুলো মূলত এইভাবে হয়, বুঝতে পারছেন? মার্কেটের টপ লেভেলে বা ডাউন লেভেলে অনেক সময় মার্কেটের টপেও হওয়া লাগে না, ডাউনেও হওয়া লাগে না। তো চার্ট প্যাটার্ন জিনিসটা কি যা বুঝাইলাম, আপাতত এতটুকুর ভিতরে কারো কোনো ঝামেলা আছে? না ভাই। চার্ট প্যাটার্ন নিয়ে কারো কোনো ঝামেলা নাই? চার্ট সাইকোলজি বা চার্টের আপনার এই বেস কারেন্সি, এটা তো নিউট্রাল, এটা আপনার ওয়ানই মনে মনে আমি ওয়ান ধরবো, মানে ওয়ান কারেন্সি মানে ওয়ান বেস কারেন্সি কিনতে আমার কত ডলার বা কত টাকা বা কত কট লাগবে, এখানে কি শো করে হচ্ছে এই যে ডান পাশে যে প্রাইস গুলো এগুলোর মাধ্যমে, ঠিক আছে না? তো এটা রানিং যেটা থাকবো ওইটাই হবে আমার কি বেস কারেন্সির এক, মানে একটাই তো মান থাকে। তো এটা দিয়ে মানে এই কট কারেন্সিটা কিনতে আমার সরি বেস কারেন্সিটা কিনতে আমার কট কারেন্সি কতটুকু লাগবে এটা আমার শো করে কই এই যে ডান পাশের এই প্রাইস গুলা। এই যে মার্কেটের চার্টে যদি আমরা ঢুকি,
চার্টে যদি ঢুকি, এই যে ডান দিকে প্রাইস গুলা, ঠিক আছে, এই যে ডান দিকে প্রাইস গুলা 3300, 3000, 3299 এগুলা, ঠিক আছে। তাহলে এই যে প্রাইস গুলো, এগুলো হচ্ছে আমার কি কট প্রাইস। আর এই কটটা দিয়ে আমি কি কিনতেছি, এই বেজরে কিনতেছি না। তার মানে বেসটা কি আমার নিউট্রাল 1, এটা নিউট্রাল থাকে, এটা 1ই থাকে। শুধুমাত্র গোল্ডের ক্ষেত্রে আর সিলভারের ক্ষেত্রে একটু আলাদা হয়, হ্যাঁ। আর বাকি যা আছে সবকিছুর ক্ষেত্রে একই হয়। মানে একটা কয়েন, একটা ডলার, তারপরে একটা স্টক মার্কেটের শেয়ার, একটা শেয়ার, এগুলো কিন্তু আমার কত টাকা লাগবে, এই কোড কারেন্সি দিয়ে আমার এখানে শো করে দিব যে হ্যাঁ আমার এত টাকা লাগবে, বুঝতে পারছেন। আর চার্টে এই যে আমাদের ক্যান্ডেল গুলো হয়, তো এখানে তো আমি লাইন দিয়ে দেখাইছি, ঠিক আছে না। তো এইগুলো যখন আপনার মার্কেটে ক্যান্ডেল গুলো হয়, আর এই সুইং পয়েন্ট গুলো ধরে ধরে যখন আপনারা শিখতে পারবেন, তখন কি আপনি মার্কেটে ক্যান্ডেল দেখলেও বুঝতে পারবেন। যেমন আমি যদি এখন ক্যান্ডেল স্টিকে যাই, এখন কিন্তু আপনি কিন্তু এখানে এখানে আপনি মনে করবেন কি রে ভাই, আমি কেমনে বুঝবো কোনটা ডাব্লু কোনটা কি। আপনি বুঝবেন, একদম সহজে বুঝবেন। আমি শুধু শুধু যদি মানে যদি বইলা দিই, আপনারা সহজে বুঝবেন। এইখানে ধরুন, ডাব্লিউ প্যাটার্ন এই যে ডাব্লু জিনিসটা প্যাটার্ন একটু একটা, বুঝাই দিই, একটু বুঝাই দিই। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে ডাব্লু প্যাটার্ন, হ্যাঁ, ধরেন এই সেলিং থেকে এই সেলিং পর্যন্ত হওয়ার পরে কি মার্কেটে হালকা একটু বাইং হয়েছে, আবার সেলিং, আবার গিয়ে বাইং, কি ডাব্লুর মতো দেখা যায়। জি তো এইভাবে জিনিসগুলো হয়, বুঝতে পারছেন। তো এই সুইং পয়েন্ট গুলো আপনারা যখন ধরবেন, তখন গিয়ে আপনারা আস্তে ধীরে বুঝবেন। দেখেন এই যে এখন দেখেন তো ক্লিয়ার ডাব্লু বোঝা যাইতেছে কিনা। যেখানে ডাব্লু আছে, আবার ট্রিপল প্যাটার্নও আছে, মানে হেড এন্ড শোল্ডার। আচ্ছা, এটা তো আবার ডাব্লু, হ্যাঁ এটা আমি বলতে গেছিলাম। তো এই অংশটা আমার কিসের মতো লাগতেছে? এম আচ্ছা, এবার দেখেন তো এই অংশটা কিসের মতো লাগতেছে? এম প্যাটার্ন। হ্যাঁ, আচ্ছা, এটা কিসের মতো লাগতেছে? ডাব্লু। হেড এন্ড শোল্ডার হয় না? এখানে ধরলো এর থেকে এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এই দিয়ে হালকা দিয়েই দৌড়, তাহলে এটা হেড এন্ড শোল্ডার হয় না? হয়তো ভাই, আমি তো বললাম যে একটু ধরলে হেড এন্ড শোল্ডার হবে। হ্যাঁ, আপনার হেড এন্ড শোল্ডারও হয়। আচ্ছা, এই যে এখানে ইনভার্স হেড এন্ড শোল্ডার, এই যে ভাই হেড এন্ড শোল্ডার তার একটা আছে, এই যে এটা ইনভার্স, এটা শুধু হেড এন্ড শোল্ডার। এটা কি, যারা নতুন এরা বলবেন এটা কি? আর এই টোটাল যদি আমি এটা ধরি, এটা ধরলে কি? ডাব্লিউ এটা ডাব্লিউ হেড এন্ড শোল্ডার ডাব্লু হবে, আর ধরলে হেড এন্ড শোল্ডার হবে। যাই হোক, জিনিসগুলো ধরতে পারলে হয়েছে। কোনটা হইব কোনটা কাজ করবে আমরা পরে দেখবো, সমস্যা নাই। জিনিসগুলো ধরতে পারলে হয়েছে। এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? উল্টা হেড এন্ড শোল্ডার ভাই, উল্টাটা। ইনভার্স হেড এন্ড শোল্ডার কি? আচ্ছা, এটা কি হয়েছে? এটা ওই আর কি হেড হেড এন্ড শোল্ডারই উল্টা, ঠিক আছে। আপনি যে এখন জিনিসগুলো বুঝতেছেন না, এখন এটা ডাব্লিউ ডাব্লিউ। এখন আমরা তো আর এখানে তো আর ড্রয়িং ক্লাস করতেছি না যে একবারে খুব সুন্দর মতো হবে, ঠিক আছে না। এটা ট্রেডিং এর মার্কেটে তো এখানে তো কেউ এগুলো ইচ্ছা করে বানায় না, এগুলো হয়ে যায়
হয়ে যাওয়ার পরে কি মানুষ এটার উপরে দেখা গেছে বাই সেল করে। কোনো কোনো সময় মার্কেট ওই প্যাটার্নের উপরে ট্রেড নিলে প্রফিট দেয়, কখনো কখনো লস দেয়। কিন্তু এই লস প্রফিটেরও আবার কিছু না কিছু সাইকোলজি আছে, যার কারণে মার্কেট দেখা গেছে আপনার অনেকে ট্র্যাপিং হয়, অনেকে আবার ওটাতে প্রফিট বানায়। ঠিক আছে না? এটা কেমন দেখা যায়? Head and shoulder. ইনভার্স হেড এন্ড শোল্ডার, উল্টা। এটা তো ভাই কয়েক রকম দেয়া যেতেছে, আরেকভাবে তো ডাব্লিউ হয়। হুম এটা কি হয়? ইনভার্স হেড এন্ড শোল্ডার হয়, আবার আপনার এটা ধরেন ডাব্লিউ প্যাটার্ন হয়। যেটা আমি পুরোটা কইছি তাহলে আর যদি আমি এতটুকু ধরি তাহলে আমার ডাব্লিউ। ঠিক আছে না? এই যে এখানে কি হয়েছে? W. W. এখানে তো ভাই আপনার হেড এন্ড শোল্ডার রয়েছে। না, ডাব্লিউ হয়েছে, ডাব্লিউ। এই যে আপনার হলো, আপনার যেটুকু দাগ দিয়েছেন এটা আপনার হলো হেড এন্ড শোল্ডার রয়েছে, আর একটু কমাইলে ডাব্লু হবে। না, আপনার এই যে মাথাটা আছে না, আমি আপনার বলি, এটা দেখছেন কত বড়, আর এটা দেন নাই ধরতে গেলে। আচ্ছা, কথা হচ্ছে এই জন্য এটা ডাব্লিউ ধরতে পারবেন, এই জন্য আপনার ডাব্লিউ ধরবেন। মাহবুব ভাইয়ের খুব তাড়াহুড়া, হ্যাঁ, খালি তাড়াহুড়া। না না, মানে আপনি যে কোনো দুধ করে কয়ে এলাম। দেখেন আবার বিয়া করতে গেলে না আবার ভুলে বলে শালিরে বউ মনে করেন না, যে এটাই আমার বউ। বউ দেখতে গিয়া বউ দেখতে গিয়া মনে করবো কি, শালিরে মনে করবো ও রে বউ, আর এত মনে মনে কল্পনা করবো আহ এটাই আমার বউ। বিয়ার দিন না দেখবো কি রে, এটা দিয়ে আমার বউ না। নাটকের মতো কাজিরে গালি দিব। হ্যাঁ, তাড়াহুড়া করে। তো যাই হোক, এখন জিনিসগুলো বুঝছেন তো নাকি? তো লাইন চার্টের আমাদের কাজ আছে না, লাইন চার্টের কিন্তু কাজ আছে, বুঝতে পারছেন? এই যে লাইন চার্ট, এটা হচ্ছে আমাদের লাইন চার্ট। তো লাইন চার্টেরও কাজ আছে, ক্যান্ডেল স্টিকের চার্টের তো কোনো কথাই নেই। আমাদের মেইন সোর্সই হচ্ছে ক্যান্ডেল। ঠিক আছে না? আচ্ছা, এই যে ক্যান্ডেলটা, এটা কি ক্যান্ডেল হয়েছে কোন তো? হ্যামার কোনটা হ্যামার ভাই? হ্যামার হয়েছে। হুম এখন আমি আপাতত কারোর এগুলো প্রশ্ন করবো না, আমি এগুলো প্রশ্ন করবো হচ্ছে পুরাপুরি যখন আমি সাপোর্ট রেজিস্ট্যান্স শেষ করবো, তখন গিয়ে আমি এগুলো আবার নতুন করে ধরে, তখন আমি যখন বুঝাবো যে কোনটার কাজ কোন জায়গায়, তখন আপনারা নিজেরাই বাধ্য হইবেন শিখতে, আরে আমি কোনটা কোন জায়গায় আমার কাজে লাগাইতে আমার তো শিখতে হবে, তখন অটোমেটিক নিজের থেকেই শিখবেন। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে মার্কেটে এখানে ক্যান্ডেল দেখলে কিন্তু হিবিজিবি লাগে, কিন্তু আপনি যখন কয়েকদিন করবেন তখন নিজেই বুঝবেন এটা কেমন লাগতেছে। ডাব্লিউ। এখন কিন্তু দেখিয়ে বুঝে লাগছেন তাহলে। এই জিনিসগুলা এইভাবে মার্কেটে কালকে ঢুকে ঢুকে একটু ডাব্লিউ বাব্লিউ যেগুলো আছে এগুলো দেখবেন। আর আমি ফটো দিয়ে দিয়ে দিতেছি যে কোনটা ডাবল টপ, কোনটা ট্রিপল বটম, ঠিক আছে, কোনটা ডাব্লিউ কোনটা এম, এটা ইয়াগুলা গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিলে আপনারা জাস্ট একটু দেখবেন, আর মার্কেটে গিয়ে ওগুলা একটু খালি এই যে এত প্রবলেম, এই দেখেন
এটা কি ডাবল টপ? দেখতে কিসের মতো লাগতেছে? এম এর মতো না? বাটন আর এটা নিচেটা কি ডাবল বটম লাগতেছে কি ডাব্লিউর মতো? আপনার হেড এন্ড শোল্ডার আর লাগতেছে যে ট্রিপল টপের মতো, খালি হেডটা বড়, মানে মাঝখানে অংশটা একটু বড়, এই জন্য নাম দিয়ে দিয়েছে হেড এন্ড শোল্ডার। তারপর ওই যে তিন কোনা প্যাটার্ন বুঝাইছিলাম, এই যে তিন কোনা প্যাটার্ন, ঠিক আছে? তা আপনার আপাতত অত কিছু দরকার নাই, আপনার আপাতত গিয়া মার্কেটে শুধু খালি ডাব্লিউ আর এম আর হেড এন্ড শোল্ডারটা দেখবেন, ঠিক আছে? ওটাও ধরার দরকার নাই আপাতত। আপাতত আপনারা শুধু খালি এইগুলাই ধরবেন। আর এই যে বাকি যেগুলো আছে আমি ফটো ডাউনলোড করতেছি। আর এখান থেকে ফটো কি ডাউনলোড করা যায় না? ডাউনলোড করে দেবে সেভ না, সেভ দিলে তো এমনি সেভ হয়ে যাবে। না না, সেভ হয়েও না। এই যে ডাউনলোড, ডাউনলোড ইমেজ গ্রুপ বেটে ক্যামেরা দেন। কই ডাউনলোড হইলো? আল্লাহ। আচ্ছা আসছে তো টিপ মনে হয়। দিবেন, টিপ দিলে সাথে সাথে চলে যাবে। হ্যাঁ, তো এইভাবে এই জিনিসগুলো একটু দেখবেন, ঠিক আছে? আর মার্কেটে গিয়া একটু মনে মনে চিন্তা করবেন, এই যে আমার ডাব্লিউ হয়েছে, এই যে আমার এম হয়েছে, এই যে আমার এটা হয়েছে, হেড হয়েছে, হেড এন্ড শোল্ডার হয়েছে, এইভাবে দেখবেন। আপাতত আপনি প্রথমে কি দিয়ে দেখবেন? প্রথমে লাইন চার্ট দিয়ে। লাইন চার্ট কোন জায়গায় চেঞ্জ করবেন? এই যে এখানে, এই যে লাইন চার্ট, প্রথমে লাইন চার্ট দিয়ে আগে দেখবেন। আপনাদের আগে এখন কাজ থাকবে শুধু লাইন চার্ট দিয়ে দেখবেন, ক্যান্ডেল দিয়ে দেখার দরকার নাই। ক্যান্ডেল দিয়ে ভবিষ্যতে এমনি বুঝবেন, সমস্যা নেই। তাহলে আপনাদের কাজ আজকে তাহলে এটাই থাকলো নাকি? আর একটু মনে মনে চিন্তা করবেন যে আপনার বেস কারেন্সি, কোড কারেন্সি, আর আল্লাহ তাহলে এটা হচ্ছে আপনার কাজটা। তাহলে আজকে কাজ এটাই থাকলো, ঠিক আছে? এইভাবে লাইন চার্ট করবেন, লাইন চার্ট করে বসে বসে দেখবেন। লাগলে আপনার টাইম পাল্টায় পাল্টায় দেখবেন, ঠিক আছে? টাইম ছোট টাইম, বড় টাইম, ছোট টাইমে দেখবেন। ছোট টাইমে দেখলে মানে বেশি পাওয়া যায় আর কি। ওকে। আর এখানে ফেক টেক থাকে, তো এইভাবে দেখবেন। জাস্ট আপনি মানে জাস্ট এই সুইং গুলো আছে না, ধরেন এই যে এখান থেকে কি করছে, নিচে আসছে সুইং, আবার এখান থেকে এখানে গেছে, তারপরে এটা একটা সুইং, আবার এখান থেকে নিচে আসছে, এটা একটা সুইং। এই সুইং গুলোতে ফোকাস দিবেন। আমি আপনার সহজে বুঝাই। এখান থেকে এতটুকু গেল, যাওয়ার পর একটু নিচে আসলো, তাহলে এই জায়গাটা সুইং খাইয়াই তো নিচে আছে নাকি? জি আবার এখান থেকে ধরেন উপরে গেছে, তার মানে কি এই জায়গাটা একটা সুইং, এইভাবে গিয়া আবার ধরেন নিচের দিকে আসলো। তাহলে কি এটা আপনার টোটাল একটা কিসের মতো লাগতেছে? এম প্যাটার্ন বা ডাবল টপ প্যাটার্ন। এমটা যে এত সুন্দর মতো হইব, এত সুন্দর মতো হওয়ার দরকার না। আপনি এইভাবে হইতে পারে, এটা আপনার এইভাবে হইতে পারে, ধরেন এইভাবে হইতে পারে, আচ্ছা যে কোনো ভাবে হইতে পারে। কিন্তু আপনার মূল ফোকাসটা থাকবো কই? মূল ফোকাসটা থাকবে হচ্ছে আপনার এই যে সুইং পয়েন্ট গুলা। আমার এই থেকে এই সুইং থেকে নিচে আইছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আইছে, বুঝছেন? আপনার সুইং পয়েন্ট গুলো আপনার শুধু মেইন। আপনার ফোকাস থাকবে কই? আপনার ফোকাস থাকবে হচ্ছে সুইং পয়েন্ট গুলো। ধরেন এখান থেকে এতটুকু গিয়া এইভাবে আসলো, তাহলে কি এখান থেকে সুইং নিয়ে কতটুকু গেছে? এতটুক বাইং হয়েছে। আবার এখান থেকে সুইং নিয়ে মার্কেট কতটুকু সেলিং হয়েছে? এতটুক। আবার এখান থেকে গেছে কতটুক? এতটুক। আবার এখান থেকে পড়ছে কতটুক? এতটুক। তাহলে এই যে সুইং বাই সুইং গুলো আছে, এই সুইং গুলা জাস্ট একটু ফোকাস দিবেন আর লাইন চার্টের মাধ্যমে দেখবেন। আর বিভিন্ন মার্কেটে ঢুকে একটু চিন্তা করবেন যে আমার এই বেস কারেন্সির প্রাইস কত, এই মানে এই মার্কেটের যে বেস কারেন্সি ওর বর্তমান মূল্য কত। আর একটা ক্যান্ডেল দেখবেন, ক্যান্ডেল দেখে বুঝার ট্রাই করবেন যে এই ক্যান্ডেলের শুরুতে কত ছিল, ক্যান্ডেলের টিপ দিয়ে ধরবেন। টিপ তো দেখা দেন ভাই। এই যে এইভাবে টিপ মারে ধরবেন, এই যে ক্যান্ডেলের নিচে টিপ দিয়ে ধরবেন, তখন এইভাবে লেখা উঠবো 3340.38 সেন্ট, ঠিক আছে না? তা আপনি আবার এটার আবার উপরের দিকে স্লাইড করে এইভাবে ধরবেন, ধরে দেখবেন কত 3343.7 সেন্ট। তার মানে কত হইলো? আরে কত হইলো বুঝলি তুই? 5 মতো, এই যে 5 হিসেবের মতো 40, নাকি? আর এখানে হচ্ছে আপনার 43। তার মানে আপনার $3 আর সামথিং কম বেশি আর কি। তো এইভাবে জিনিসগুলো দেখবেন, ঠিক আছে? তো এইভাবে যখন ট্রাই করবেন না নিজে নিজে, কারণ নিজে নাই ট্রাই করলে তো পারতেন না।
আমি আপনার সারাদিন বলে দিলাম ভাই সাইকেল চালালে এমনি 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 চালাইতে শিখতে হবে, আর আপনি যদি সাইকেলেই না বসেন তাহলে শিখবেন কি? ঠিক আছে না? আপনি যখন মার্কেটে আসবেন, আইসা যখন নিজে যখন চার্টটা খুলে বসবেন, চার্টে যখন আপনি ট্রাই করবেন আরে এটা কি, তখন আপনার প্রশ্ন আপনারই উত্তর। ঠিক আছে না? তাহলে আজকে কাজ এতটুকুই থাকলো। কালকে ইনশাল্লাহ আপনার কি বলে চার্ট প্যাটার্ন একটু জিনিসগুলো দেখাই দিয়ে তারপর আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে চলে যাবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা তাহলে এখানে বিদায় নিই নাকি? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।